বিশ্ব সংসারের মাঝে কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো তিনি করুণাময়, আবার তিনি কখনো কঠোর হয়ে যান। জীবের মধ্যে যখন অসুরত্ব ভাব জাগে, জীব যখন ধর্ম মানে না, ভগবান তখন ভয়াল হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। আবার জীব যখন সাধনা করে, জীবের হৃদয়ে যখন দয়া ভাব আসে, ভগবান তখন করুণাময় হয়ে জীবকে আসে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। অরূপ স্বরূপ কি রূপে এসেছি, কেমনে বা যাব। আস্তে আস্তে, হে প্রভু, জটিল তত্ত্ব জানি না, ভগবত তত্ত্ব বুঝি না, আর শুনলেও মনে থাকে না। তাই কি রূপে এসেছি, কি করে যাব, এ ভাবনা তোমার উপরে ছেড়ে দিলাম। আমার সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমার হয়ে গেলাম। এখন আমার কিসে ভালো হবে সেটা তুমি দেখবে। আর অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। বলো চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। স্বয়ং ভগবান, যিনি সকল কারণের কারণম, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অনেকেই ভগবান, ব্রহ্মা ভগবান, ভোলানাথ ভগবান। এই জগতে যদি অনেক ভগবান থাকে, থাকতে পারে, নৃসিংহদেব ভগবান, পরশুরাম ভগবান, বরাহদেব ভগবান, কুর্মদেব ভগবান, সবাই ভগবান। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, আর বাকিরা সব তাঁর থেকে কেউ চাংশ, কেউ পুংস, কেউ অংশ, এইরকম কেউ কলা, তা থেকে খণ্ড খণ্ড হয়ে পৃথিবীতে ভক্তের অবতার, ভগবানের অবতার হয়েছে। তাহলে আদি ভগবান হচ্ছে সকল কারণের কারণম কৃষ্ণ ভগবান। তিনি দাপরে বৈবস্বত্ব মন্বন্তরে মা যশোদার কোল আলো করে নন্দ গৃহিণী আর নন্দ বাবার ঘরে উপনীত হলেন ব্রজের কৃষ্ণ। দুষ্টের দমন, সৃষ্টের পালন করার জন্যই তার পৃথিবীতে অবতীর্ণ। সৃষ্টিকে রক্ষা করার জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, অসুরকে নিধন করার জন্য, দুষ্কৃতিকে নিধন করার জন্য ভগবানের অবতার হন পৃথিবীতে।
এখন তিনি কংসকে ধ্বংস করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় প্রবৃত্তি হয়েছে। বলো ভগবান দ্বারকাধীশ কি? দিনের বেলা কেউ ঘুমায় কি? আপনারা হ্যাঁ বললেন না না বললেন? কারণ আমাকে ওপরে দাঁড় করিয়ে দিয়েছেন, মানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, অতএব সাবধান। কেমন? এটা একটা দোষও বলতে পারেন। হ্যাঁ, সেই দোষ কাটাবার জন্য হাসপাতালে আসা। এটা হাসপাতাল। হ্যাঁ, এখানকার ডাক্তার হচ্ছে সাধুগুরু বৈষ্ণব আর বৈদান্তিক বেদ, আয়ুর্বেদ চিকিৎসা। সুতরাং যার যার রোগ আছে প্রণাম করে চেম্বারে বসে যান, আর একটু ডাক্তারবাবুকে জানিয়ে দেন। বাকি যাওয়ার সময় দেখবেন আপনার রোগ ভালো হলেও, তবে কিছু রোগীর রোগ ভালো হয়ে যায়, কিছু রোগীর রোগ ভালো হয় না। কেন না? তাদের ধারণা এই সামান্য হরিবোল বললে কখনো রোগ ভালো হয়। আবার ডাক্তারের কোনো ফ্রি নাই, এ ডাক্তারই বোধহয় জানে নাই। যদি ডাক্তারের ফ্রি 1000 টাকা হবে, 2000 টাকা হবে, তবে মনে হবে ইনি খুব বড় ডাক্তার। এই জন্য যাদের ক্ষুদ্র ঔষধে আর ডাক্তারবাবুর উপর বিশ্বাস নাই, তাদের রোগ অনেক সময় ভালো হয় না। আর যাদের একটু বিশ্বাস আছে, হ্যাঁ হ্যাঁ ইনি ধন্বন্তরী, ইনি আমার দিকে একবার তাকালেই হবে, হাত দিলেই হবে, ঔষধ দিলেই হবে, এই জায়গা হচ্ছে হসপিটাল, হাসপাতাল। এখানের ঔষধ হচ্ছে হরিনাম, এখানের ঔষধ হচ্ছে মহাপ্রসাদ আর ধুলো, সাধুগুরু বৈষ্ণবের পদধূলি। এই তিনটির অভাব এখানে হবে না। এর জোরেই দেব দেবীগণ মহাপুরুষগণ এখানে আসেন, তাদের চরণধূলি এখানে পতিত হন, আর আপনারা এসে গড়াগড়ি দেন তো আপনাদের মহা রোগ দূর। আস্তে আস্তে কিছু বলবে? হ্যাঁ, কিছু বলার আছে? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু বলবে। কি বলতে চাও? রুক্মিণী দেবীকে পরমেশ্বর ভগবান বলছেন। দেখুন, ভগবান সংসার লীলা করছেন, আমরাও সংসার লীলা না খেলা? খেলা? বাবা, যদি খেলা বলেন তাহলে আনন্দ হবে খেলায়, কিন্তু আপনারা সংসার খেলতে গিয়ে কাঁদেন কেন? ওরে যাই রে বাবরে, এবার ছেড়ে দাও রে, আর সংসার করার দরকার নেই রে, এ কি খেলা? এই 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 মা ঠিক দিয়েছে, বলে জ্বালা। ওই মা জ্বালা বলছে, যেদিন বিয়ে হয় মালা পরার জন্য ছটফট করছে। বলে আমার বান্ধবীদের হয়ে গেল, আমি যে কবে মালা পরব। এখন সেই মালা জ্বালা হয়ে দাঁড়িয়ে। আমরা কেউ আগে বুঝি না এ মালার এত জ্বালা, তবে এ মালা না, এ হচ্ছে নিতাই চাঁদের মালা। এ প্রতিদিন আমরা পেয়ে থাকি নিতাই চাঁদের প্রসাদী মালা, আশীর্বাদ। এ গলায় এসে গেলেই এক অভূতপূর্ব শক্তির সঞ্চার ঘটে যায়, যে আমি নিজেকে নিজের জায়গায় আছি বলে মনে করতে পারি না। এ এক কবচ, এ এক মাদুলি। তো এ মালা যত পরবে জীবনটা আলো হয়ে যাবে, জ্বালা দূরীভূত হবে। মালা তো সেদিন থেকে পরে নিয়েছেন, তুলসীর হার, তুলসীর মালা, ওই এক অভূতপূর্ব, মানে কি বলবো, ওকে ঔষধি বলে। যা ধারণ করবেন, যা পালন করবেন, যা সেবা করবেন, আপনি অসুস্থ হলে সুস্থ হয়ে যাবেন, আর মানসিক রোগ দূরীভূত হয়। কারণ তুলসীর কৃপা হলেই
আমরা ব্রজের রাধা গোবিন্দের সেবা প্রাপ্ত হতে পারি। এই জন্য মালা, যাই হোক, আমরা সংসার করে কান্নাকাটি করি, ভগবান সংসার করেছেন। স্ত্রীর হিসাব দেব কত বিয়ে করেছে, তারপর আপনাদেরটাও নেব। ভগবান বিয়ে করেছেন 16,000। এই মায়েরা বোধহয় সেই পাড়ার লোক, নিজেদের ঘরের খোঁজ রাখেনি, লোকের কটা বিয়ে করছে খোঁজ রেখেছে। এনারা বলে বলাও জ্বালা, না বলাও জ্বালা। এরকম প্রাণবন্ত থাকতে হবে, আর নাহলে খাবার পরেও, ঘুমাবার পরেও, টাকা পেয়েও তাহলে শান্তি আর কবে, হাসবি কবে? ও তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? আমার করে গেলি মন, তুই আমার করে গেলি মন, আমার কোনটা জানলি না? ভাবতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? আমারই করে যায়, আমার নয় তবু আমারই বলে জীবন গেল খয়ে রে মন, ডাকিবি তারে কবে? ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? কিছু বলবে? কিছু বলবে? দেখো, মিলনে আনন্দ হয়, সাক্ষাতে আনন্দ হয়, দর্শনে আনন্দ হয়। তাহলে আনন্দ কেন হবে না? বিয়ে করে কেন সমস্যা তৈরি হবে? আসলে দুইজনেই পঞ্চামৃত খায়নি। অমৃত মানে কি? সাধুর সঙ্গে সত্য কথাটা বিয়ের আগেও শোনে না, বিয়ের পরেও শোনে না। পাবে কি করে? বিষ খেলে কি আনন্দ হয়? অমৃত খেলে আনন্দ হয়। পৃথিবীতে অমৃত কি? নামামৃত, চরণামৃত, পঞ্চামৃত, হরি নামামৃত, মহাপ্রসাদ। সময় গেল, ডাকিবি তারে কবে? আচ্ছা দেখে, আস্তে আস্তে দাঁত থাক আর না থাক, আমরা কি হাসতে পারি না? হাসতে পারি কি না? তো আপনারা একটু হাসুন দেখি দেখি। দেখুন, এই কথা বলার ভাবটা দেখুন। আগামীকাল থেকে সংসারে ঝগড়া হবে না, শুধু প্রেম হবে। কি? স্বামীকে যখন ডাকে কিভাবে ডাকে? নূতন হলে, যখন নূতন বিয়ে করি আমরা, তখন কিরকম কথা বলি? আর যত ডাব নারকেলের দিকে যায়, মানে পুরনো হয়, পেকে যায়, তখন কিরকম? খাবে না? হ্যাঁ, মরেও না। কত লোক মরে গেল, এখন খাবে না। কেন এটা হবে? ফল কাঁচা বেলা টক লাগে, তেতো লাগে, আর কষা লাগে। পাগলে তো প্রেম তো ঘনীভূত হবে। তাহলে হয় না কেন? শেষের দিকে শুকনো হয়ে যায়, রস কপ সব শুকিয়ে যায়, খালি খিচুনি দেয়। এটা না। হরিনাম শুনুন,
জীবনটা এটা না, আমরা ভুল করছি। আর হাসতে শিখুন। ভগবান দিয়েছে কারখানায়, সবই আছে আপনার ভেতরে, বাইরের থেকে কিনতে হবে না, কারো কাছে পাওয়া যায় না। সব জিনিস ভগবান মানুষকে দিয়েছে। শুধু একটু হেসে কথা বলো, দুঃখ থাকবে ভেতরে, বাইরে মেঘ থাক না, হ্যাঁ বাইরে পরিষ্কার থাক, একটু হাসুন, দেখবেন সব কালিমা দূরীভূত হয়ে যাবে। ভগবান কিরকম সংসার করছে দেখুন। রুক্মিণী, এটি ডাকটা একটা মধুর হবে না, খালি খিচুনি খেচাতে খেচাতে, হ্যাঁ একটু মধুর করে কথা বলুন, দেখবেন আর কোথাও যেতে হবে না, বাড়িতে প্রেমের বৃন্দাবন হয়ে যাবে। ভগবানের কথা শুনুন। আর ভগবান কিভাবে কথা বলে, রাধারানী কিভাবে কথা বলে, এটা জানার চেষ্টা করুন। ভগবান রাধারানীর প্রশংসা করছেন, রাধার মহিমা প্রেম রসসীমা। ভগবান বলছেন রাধার যে কি প্রেম আমার প্রতি, তার যে ভালোবাসা, আমি সেটা আজও পর্যন্ত বর্ণনা করতে পারছি না, মানে বলে শেষ করতে পারছি না। এই হচ্ছে ফারাক। কি সেই প্রেম! তাহলে রাধারানী কিভাবে সেবা করতেন, কিভাবে গোবিন্দের দাসী হয়ে থাকতেন। এই জন্য রাধারানীর কথা শুনতে হবে, গোবিন্দের কথা শুনতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হবে, শুনতে হবে বিষ্ণুপ্রিয়া দেবীর কথা, শুনতে হবে সীতামায়ের কথা, রামচন্দ্রের কথা, কিভাবে সংসারে ব্যবহার। এই দেখো রুক্মিণী দেবী কিছু একটা যেন বলতে চায়, মনের ভাব বুঝে ভগবান বলছে রুক্মিণী কিছু বলবে, এসো কাছে এসো। আর আমি হলে কি বলতাম, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ব্যবসার সময় বয়ে যাচ্ছে। আরে কি বলবে না, কি এ সংসারে বিষ খেতে দৌড়াবে, এ হয় রে? হ্যাঁ, সংসার তো আনন্দের জায়গা, এত দুঃখ হবে কেন? তো ভগবান কৃষ্ণ কিভাবে ডাকছেন দেখুন, প্রিয়া কিছু বলবে, এসো না, এসো কাছে এসো। রুক্মিণী দেবী বলছেন প্রভু লজ্জা হয়, কিন্তু না বলে উপায় নেই, তুমি ছাড়া তো উপায় নাই, এ পৃথিবীতে কেউ নেই আমার ইচ্ছাটা পূরণ করে। তা বেশ তো, কি ইচ্ছা? আমার কাছে তোমার কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে। থাকবে ঠাকুমা, থাকবে থাকবে, কোনো চিন্তা নেই ঠাকুমা, ওইটুকুই তো সম্বল নিয়ে আসছেন বাড়ি থেকে, থাকবে থাকবে। বলো রাধা মাধব কি। ডাক্তার, কত ডাক্তার হরিনাম শুনছে জানে, এই জন্য আমার কোনো রোগ জ্বালা নাই। অনেক ডাক্তার আছে, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, এখানে অনেক, সবাই হরিনামে। আমি ভাবি আমার এত দেরি হলো কেন? যাই হোক, আপনাদের কৃপায় তবু ঠেকে গেছি চরণে। এখন ভগবান কৃষ্ণ বলছে এইটা পুরুষদের জানা দরকার, আমরা তো কাপুরুষ হয়ে গেলাম। তো সেটা দেখুন ভগবান কি বললেন, খুশি করার জন্য বললেন, আরে রুক্মিণী তোমাকে আমার অদেও কিছু নাই, তুমি যদি বলো আকাশের চাঁদ তাও পাবে। বলুন তো, এই কথাটা যদি কোনো পুরুষ বলে সে নারীর কতখানি ভালো লাগে? আর আমাদের কাছে কোনো মেয়ে মানুষ যদি একটা কথা, ও তোমার কথা আমার জানা আছে, সোনার হাত চাই, ও আমি দিতে পারবো না। আরে বল না, দেব বল, আজ না হয় কাল দিবি, জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে ভাওতা নয়, মিছিমিছি সম্বর্ধনা নয়, সমবেদনা নয়। আরে কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আজ পারি না, একদিন বলো তুমি কি চাও, দেখবেন খুশি হয়ে যাবে। কি চাইবে? আকাশের চাঁদ চাইবে, তারানো? কি চাও তুমি বলো তো দেখি, বলে তো দেখেন না। আরে ওরা চাইতে পারবে না, ওদের একটা গন্ডি আছে, কি চাই?
ওই হয় হার চাইবে, আংটি চাইবে, চুড়ি চাইবে, না হয় শাড়ি চাইবে, আর কিচ্ছু চাইবে। কি ঠিক বলছি? হ্যাঁ, এই তো হয় মায়েরা বলে। আমি বলে দিলাম, আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, ভগবান কৃষ্ণ কথা কেন শুনবো? ভগবানের অংশে পুরুষ, লক্ষ্মীর অংশে আমার মায়েরা। তাহলে কেন হবে না? যা ভগবান পারে তা মানুষ পারে। মানুষের ক্ষুদ্র ইচ্ছা, ভগবানের বিশদ ইচ্ছা। তাই ভগবান বললেন, রুক্মিণী আস্তে আস্তে, তুমি ভাবছো আমি দেব না, তা না, তুমি যা বলবে বলো, তুমি কি চাও। স্বয়ং রুক্মিণী দেবী বললেন, প্রভু আমার বিয়ের দিন থেকে মানে অনেক ঘটনা করে তো তোমায় পেলাম। আমার বিয়ে অন্য লোকের সঙ্গে হচ্ছিল। শিশুপাল, যে দুর্যোধনের বন্ধু, বুঝলেন তো, কার সঙ্গে কার বন্ধু হয়? সাধুর সঙ্গে সাধুর, অসাধুর সঙ্গে অসাধু। হ্যাঁ, এই যে দুর্যোধন, তার বন্ধু যদি হয়, সে কেমন লোক? ওই কাপড় টানা দলের লোক, যারা দ্রৌপদীর কাপড় চুরি করেছিল, হরণ করেছিল। তাই এই জন্য আমি তোমাকে চিঠি লিখেছিলাম যে আমি তোমার, তাই তুমি সেদিন আমাকে বিয়ের দিনে আমাকে উদ্ধার করে রথে করে নিয়ে চলে গেলে। আমি খুব খুশি হলাম যে আমার ইচ্ছাটা পূর্ণ হলো। আমি তোমাকেই চেয়েছিলাম, জীবন তোমাকেই পেলাম। কিন্তু এখন আমার একটা লোভ জেগেছে, আমি তোমার মতো একটা ছেলে চাই। একদম এই তোমার মতো রসিক, তোমার মতো ভাবুক, তোমার মতো প্রেমময়, তোমার মতো করুণাময়, তোমার মতো কৃপাময়, এমন সুন্দর মাধুর্য, যা পরোপকারী, পরের দোষ দেখেন না, শুধু কৃপা করেন। আমি এরকম একটা ছেলে চাই। এটা আমার তোমার কাছে আবেদন। ভগবান হাই তুললেন না, নিরাশ হলেন না, কোনো বিক্রিয়া হলো না। তিনি হাসতে হাসতে বললেন, হবে, তবে আমি তো পারবো না, আমি পারি না, এই ছেলে দিতে আমি পারবো না। যিনি পারেন আমি তার তপস্যা করব। তিনি কে? তিনি ভোলা না, ভগবান শঙ্কর। তিনি দিতে পারেন এই দুর্লভ বস্তু। হরি বল। ভগবান হয়ে কেন বললেন ভোলানাথ দিতে পারেন? কারণ তিনি লোকশিক্ষক। সিস্টেমটা যদি না রেখে যায়, পরবর্তীকালের কেউ, দেখেন আপনাদের মিলিয়ে দিই, আপনারা প্রতিদিন সেই মন্ত্রটা বলে। বৈষ্ণবকে, গুরুকে প্রণাম করতে গেলে আপনারা বলেন না, সাধুগুরুকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলে? বাঞ্ছা কল্প তরুবৎস কৃপা সিন্ধু ভয় এ বচা পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ভয়ঙ্কর মন্ত্র, সর্বসিদ্ধির মন্ত্র হলো এই বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণবের করুণা হলে জীবের অসাধ্য কিছু না। আর তাদের মধ্যে হৃদয় গৌর হরি বল। শুনে রাখুন, সকল বৈষ্ণবের শিরোমণি, মুকুটমণি তিনি হলেন পরমেশ্বর ভোলানাথ। এত বড় বৈষ্ণব, এত বিষ্ণুকে ভালোবাসে আর কেউ না, ভোলানাথ। তাই ভগবান দেখলেন বৈষ্ণবের আশীর্বাদ না হলে আমরা এই বৈষ্ণব সন্তান, এই সুসন্তান কখনো পাবো না। রুক্মিণী দেবী, তুমি নিশ্চিত থাকো, তুমি সন্তান পাবে। তবে আমাকে যেতে হবে কৈলাসে, ভোলানাথের তপস্যা করা। কে বুড়ে ভোলানাথের প্রসাদ খাবো কি খাবো? কারোরই প্রসাদ না। ডাল চচ্চড়ি পেট ভরে খাওয়াকে প্রসাদ বলে না, প্রসাদ বলে কৃপাকে।
আমার ক্রিয়া, আমার আচরণ, আমার সাধনার দ্বারা ভগবান প্রসন্ন হয়ে যেটা দেন আশীর্বাদ, তার নাম কৃপা প্রসাদ। হ্যাঁ, গুরু প্রসাদ, যে প্রসাদে পুরে সর্ব আশা, তার মানে গুরুদেব খেয়ে চলে গেলে কিংবা তার উচ্ছিষ্ট না নিলে এটাই প্রসাদ, একেই পেলে আমার সিদ্ধি হবে না। গুরু আদেশ, গুরু বাণী, গুরু সেবা, গুরুর উদ্দেশ্যকে যিনি সফল করতে পারে তিনি গুরু প্রসাদ প্রাপ্ত হয়ে জীবনে সার্থক নাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমার চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। জনমে জনমে তোমারি হলাম। জনমে জনমে তোমারি হলাম। জনমে জনমে তোমারি হলাম। কৃষ্ণ প্রিয়া রাধা রমণ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, রাস বিহারী তুমি গোকুলে গোসাই। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমার চরণে আমি সব দিলাম। সব সপিলাম প্রভু, সব সপিলাম।
সপিলাম আমি সব সপিলাম প্রভু সব সপিলাম সব সপিলাম প্রভু সব সপিলাম যা ছিল আমার প্রভু সব সপি বলো রাধা দামোদর কি। জয় হোক। আচ্ছা, পৃথিবীতে একটা জায়গা আছে যে জায়গায় স্বয়ং ভগবান আজও আছে, মানে দর্শন পাবে। কারোর জানা আছে? জায়গাটার নাম হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথ হিমালয়ের পাদদেশ। বদ্রীনাথ, বদ্রীনারায়ণ, যিনি স্বয়ং ভগবান বিষ্ণু, আজও তিনি সাক্ষাৎ বিরাজমান। যাওয়াও কঠিন বদ্রীনারায়ণে। বদ্রী মানে কি? যেখানে একটি বয়ের কুলের গাছ আছে, একটি বয়ের কুলের গাছ আছে, সেই গাছের নাম হচ্ছে সংস্কৃতে বদ্রী। আর সেইখানে ভগবান তপস্যা করেছিলেন নরনারায়ণ। এই জন্য মা লক্ষ্মী দেবী ভগবানকে দর্শন করতে গিয়ে দেখলেন যে ভগবান রৌদ্রে, ঝড় বৃষ্টিতে ফাঁকা জায়গায় তপস্যা করছে। মা লক্ষ্মী দেবী তাই এই বকুল গাছটা লাগিয়ে দিয়েছিল যাতে ভগবানকে ছায়া দেন। হরি বল, হরি বল। আহা, এই জন্য মা লক্ষ্মী দেবী তার চরণ সেবার সুযোগ পেয়েছে। একে বলে সেবা। আর আমাদের কিছু পত্নী আছে, তারা কি করে? বিয়ে করে এখানে তপস্যা করতে এসছে। মরো, রোদ লেগেছে মরো, বৃষ্টি পড়ুক, সর্দি হোক, এরা হলে হিংসে করবে। কিন্তু মা লক্ষ্মী দেবীকে ভগবান বলে আসেন, কারণ এই তপস্যা সাধনা এমন একটা জিনিস কাউকে বলতে নেই, কাউকে বলতে নেই, গোপনে করতে হয়, না বলে যেতে হয়, না হলে বাধা পড়ে যাবে, না হলে যেতে দেবে না। এই জন্য ভগবান সেখানে গিয়ে তপস্যা করেছিলেন। কিন্তু লক্ষ্মী দেবী খুঁজে খুঁজে তাকে পেলেন, পেয়ে গিয়ে দেখলেন ভগবানের ঘাম ঝরে যাচ্ছে। তাই মা লক্ষ্মী দেবী করুণার হৃদয়, আহা প্রভু, তুমি ফাঁকা জায়গায় বসে তপস্যা করছো। তাই তিনি এই বদ্রী বৃক্ষ লাগিয়ে দিয়েছিল যাতে ভগবানের ছায়া হয়ে যায়। হরি বল, হরি বল। তাই সেই ছায়া আজও আছে। এই জন্য সেই জায়গার নাম বদ্রীনাথ। সাক্ষাৎ ভগবান গেলেই দর্শন হবে আর আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান গেলেন সেই জায়গায়। রুক্মিণী দেবীকে বলে গেলেন, তোমার ছেলে হবে, তুমি আমার মতো ছেলে চাইছো, আমারই মতো ছেলে পাবে। তবে আমি তোমার হয়ে আমি ভোলানাথের তপস্যা করব। এই আমি কৈলাসে চললাম। হ্যাঁ, বলো বদ্রীনারায়ণ কি, বলো ভগবান বদ্রীনারায়ণ কি। হ্যাঁ, বদ্রীনারায়ণে পৌঁছে গেলেন ভগবান। হঠাৎ এক অদ্ভুত শব্দ হতে লাগলো। হ্যাঁ, এক অদ্ভুত শব্দে ভগবানের আর তপস্যা হলো না। ভগবান চোখ মিলে তাকালেন, দেখে একজন অসুর তেড়ে আসছে তার দিকে। একটা অসুর তেড়ে আসছে। হ্যাঁ, সেই অসুরটিকে দেখে ভগবান কৃষ্ণ বললেন, আরে তিষ্ঠ তিষ্ঠ, কি নাম তোমার? বলে, প্রভু, হয় আপনি খাবেন, না হলে আমি আপনাকে খাবো। ভগবান কৃষ্ণ বলে, কোনো সমস্যা নেই, আমাকে খেয়ে যদি তোমার পেট ভরে শান্তি হয় খাবে, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি? তার কানে আবার আসতে বড় বড় ঘন্টা ঝুলছে, এই যে বাজায় না পুজো করা ঘন্টা, তার কানে বড় বড় ঘন্টা ঝুলছে। এমনিতেই বিশাল শরীর, তাই আবার বড় বড় ঘন্টা ঝুলছে, সে ঘন্টা ঢং ঢং করে বাজছে। তো ভগবান কৃষ্ণ বলে, এই বা অনেক রকমের কানের দুল দেখেছে, একে কি বলে? শুধু দুল বলে না, আর কি বলে? আরে আমি যদি পড়তাম বারবার বলে দিতাম। কে একজন মা বলে ঝাড়বাতি, আমারও ওই রকমই মনে হয়, নাম জানি না, যেহেতু ঝুলে। এখন আবার অনেকের ঝাড়বাতি এই পর্যন্ত ঝুলে, ও চেন বড় আছে, আর তার আবার ঘাড় নাড়লে আমি তাকিয়ে থাকি যে ওইগুলো বাজে নাকি।
যাই হোক, তাহলে এই যে রিং, দুল, পাশা, আর এ আবার বলে ঝুমঝুম। হ্যাঁ? ঝুমকা দুল পরের বারে পরবো আমি, তখন বুঝে নেবো ওগুলো। তা এই যে কানে কুণ্ডল, ভগবান কৃষ্ণ বলে, রে বাপ তোর নাম কি? এত বিরাটকায় শরীর, তুই তো মনে হয় সারা পৃথিবীর সব খাদ্যই খাস, তা এখন তোর নামটা বল, কি নাম? সে তখন এই কানটা দুলি দিয়ে ঘন্টা বাজিয়ে দিল। তো ভগবান বলে, ঘন্টা বাজাবি পরে নাম বল। বলে ওইটাই নাম। তার মানে ঘন্টা কর্ণ। বলে প্রভু আমার নাম ঘন্টা কর্ণ। মানিয়েছে রে বাপ, মানিয়েছে। তোর কাজও যা, নামও তা, বাজা ঘন্টা। কিন্তু তুই এত বড় ঘন্টা কানে ঝুলিয়েছি, কান ব্যথা করে না? বলে করে তো, কিন্তু না পড়লে উপায় নেই। বলে তা এত বড় বড় ঘন্টা পড়েছিস কেন? ঘন্টা কর্ণ নাম হলো কেন? বলে প্রভু তাহলে বলি, আমি হলাম শিবের ভক্ত, ওম শঙ্কর। বোম শঙ্কর। তো সে বলল আমি শিবের ভক্ত। তবে ভালো কথা, কোনো অসুবিধে নেই, তুই ঘন্টা ঝুলিয়েছিস কেন? বলে আসলে কি জানেন, আমি শিব ছাড়া কিছু জানি না। আর এই যেদিকেই যাই লোকজনেরা ভালো না, আমাকে খালি বিষ্ণুর নাম শোনা, কৃষ্ণের নাম শোনা, আমি শুনবো না। যত বলি শুনবো না, এরা তত জোর করে কৃষ্ণ নাম করে, আর আমাকে বিষ্ণু নাম, নারায়ণ নাম বলতে বলে। আমি শিবের ভক্ত, নারায়ণের নাম করব কেন? ভগবান বলে কথাটা তোর খারাপ না, তা তুই শেষমেশ ঘন্টা ঝুলালি কেন? বলে যেই দিকেই যাই লোকে আমাকে খালি বলে নারায়ণ নারায়ণ, হরে হরে কৃষ্ণ। আপনারা বলুন, আমার শিব ঠাকুর রাগ করবে না? এই জন্য আমি বড় বড় দুটো ঘন্টা টাঙিয়ে দিয়েছি। তোরা কত নারায়ণ নারায়ণ করবি কর, আমি কোনো নাম শুনতে পাবো না। এবার বুঝতে পেরেছেন কেন ঘন্টা বেঁধেছে? ভগবান কৃষ্ণ বলে তুই ভোলানাথকে এত ভালোবাসিস? বলে একদম, আমি তাকে ছাড়া কিচ্ছু বুঝি না। আর এই লোকজনেরা বড্ড খারাপ, আমাকে নারায়ণ নাম শোনাবে বলে পিছনে পিছনে বাচ্চাগুলোকে লেলিয়ে দেয়। তা আমিও ঠিক করেছি কানে ঘন্টা বেঁধে নেবো, কার নাম শুনতে হবে। তখন ভগবান কৃষ্ণ বলে, তা তুই কি এখন এবার আমাকে খাবি? তো খা। সে বলে আপনি তো কই আমাকে হরি নাম শোনালেন না। ভগবান বলে আমি যে নিজেই হরি এ বোধহয় জানে না। আমি যে সেই বিষ্ণু, আমি যে সেই নারায়ণ। হ্যাঁ রে, তুই কি জানিস না? বলে না, প্রথমে খাবো বলে ছুটে এসেছিলাম, এখন তোমাকে দেখে বিষ্ণুও মনে হয় না, কৃষ্ণও মনে হয় না, তবে একটা ভালো মানুষ মনে হয়। এখন আমার ইচ্ছে হচ্ছে আমি তোমার সেবা দেব। ভগবান বলে এ আমার সেবা দেব? আচ্ছা দে, কি দিবি দে। এই দেখুন, ভগবান হচ্ছে এরকম করুণাময়, তার কাছে কেউ শত্রু নয়, কেউ বন্ধু নয়। যেই তার সেবা করে তিনি গ্রহণ করে, যা দিয়ে সেবা দেয় তাই গ্রহণ করে। এই হচ্ছে করুণাময় ভগবান। কালিয়নাগের মাথায় পা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কালিয়না ভগবানকে বিষ দিয়েছিলেন। খুশি হয়ে গেলে, যা তুই আমার লোকে চলে যা। পুতনা বিষ খাইয়ে দিল ভগবান। ভগবান বিষ নেয়নি, মায়ের ভাবটা নিয়েছে, স্তন খাইয়েছে। হরিনাম শুনো, ভগবান যে কত আপনা। সংসারে তো আপনারা
সারা জীবন সে নারী হোক পুরুষ হোক সকলেই পরিশ্রম করছেন আর চেষ্টা করছেন সংসারের মানুষকে খুশি করার জন্য। জীবনে আজ পর্যন্ত কে কি দিল আপনাকে একটু খাতা নিয়ে বসুন। আর যাকে আজ পর্যন্ত প্রণাম করার সময় নাই, করে 10 বার জপ করার সময় নাই, তিনি কি দিল আপনাকে? অক্সিজেন এ সংসারের কেউ দেয় না। যে বাতাসটা নিঃশ্বাস নিয়ে আপনি বেঁচে আছেন ওটা তার দান। যে পৃথিবীর আলোটা আপনি দেখছেন ওটা কোনো সংসারের দান নয়, ওটা তার দান, যাকে আপনি প্রণাম করেন না। আপনি যে দেহ পেয়ে এত আনন্দিত, এই দেহের দ্বারা এত সুখ এত শান্তি উপভোগ করছেন, সেটা তার দান, যাকে আমরা আজও স্মরণ করার সময় পাই না, যাকে কোনোদিন কিছু দিই না, তার কি দয়া দেখো। তারা বলে তোর কোনটা ভালো লাগে, ভগবান বলে তোর কোনটা ভালো লাগে। আমি অপেক্ষায় আছি শেষের দিনেও কি তুই একবার হা গোবিন্দ বলবি। আমি আশা পথে বসে যাচ্ছি, আমি আশা পথে বসে যাচ্ছি, আমি আশা পথে বসে আছি, তোর ডাকি শুনব শুনব বলে আশা পথে। এই হলো ভগবান। কবে আমরা ডাকবো, কবে আমরা তার সেবা করব, আশা পথে। তাই আজকে অসুরকে বলছে, ঘন্টা কর্ণকে বলছে, তুই আমায় খাবি, খেয়ে আনন্দ কর, তোর সুখ হোক। সে বলছে না না, আজ আমি তোমার সেবা দেব, তোমাকে আমার ভালো লেগেছে, দেব, তুমি নেবে। ভগবান বলে ঘন্টা কর্ণ তুমি যা দেবে, বলে তুমি কি দেবে। বলে আজ আমি একজন, না না তোমার ভালো লাগবে, শুদ্ধ মাংস, মাংস। আজ আমি একজনকে হত্যা করেছি, সে শুদ্ধ, একজন ব্রাহ্মণকে হত্যা করেছি, তুমি মাংস খাবে, খাও কৃষ্ণ। ভগবানকে নর হত্যা করে ব্রাহ্মণকে হত্যা করেছে, তার মাংস এনেছে ঘন্টা কর্ণ, এনে ভগবানকে দিচ্ছে, কৃষ্ণ এ শুদ্ধ ব্রাহ্মণের মাংস, তুমি খাও। আপনারা কি বলবেন, তাহলে ভগবান কি খায়? হ্যাঁ, তাহলে ভগবানকে মাংস দিচ্ছে একজন ভক্ত, তিনি নেবেন কিনা? খাওয়াটা পরের কথা, আগে তো নিতে হবে, নেবেন কিনা? যে যথামান প্রবদ্ধন্তে, ভগবান বিচার করেন না কি দিচ্ছে, দেখে ভাব, দেওয়ার ভাবটা কি। ঘন্টা কর্ণ ওইটুকু মাংসে হবে না। কেন কেন হবে না? বলে না, তুমি পুরো মাংসটা নিয়ে আসো। ব্রাহ্মণকে যে হত্যা করেছে তার পুরো বডিটা কোথায়, শরীরটা কোথায়? বলে আছে। তুমি ছোট মানুষ, তাই তোমার জন্য আমি কিছুটা মাংস এনেছি, তাহলে আমি পুরোটা আনি। হ্যাঁ, ভগবান কেন? ঘন্টা কর্ণ চলে যাওয়ার পরে ভগবান কাঁদছে, ভগবানের চোখে জল। কেন? তার সবচাইতে প্রিয় জন হলো ব্রাহ্মণ। ভগবান সবচাইতে বেশি ভালোবাসে ব্রাহ্মণকে। ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ, গতকাল ব্যাখ্যা হয়ে গেছে। আপনারাও ব্রাহ্মণ, যদি প্রতিদিন কৃষ্ণ সেবা করেন, যদি কীর্তন করেন, আপনারাও ব্রাহ্মণ।
তাহলে ভগবান কাঁদছে কেন? না, ব্রাহ্মণকে তিনি সবচাইতে বেশি ভালোবাসেন। আজকে তার মাংস নিয়ে এসেছে গোকর্ণ, ঘন্টা কর্ণ। তাই ভগবান বললেন তুই পুরো মাংসটা নিয়ে আয়, তার মর দেহটা আমার কাছে নিয়ে আয়। ঘন্টা কর্ণ বলে আমার ভালো লাগলো যে তুমি পুরো মাংসটা খাও। ঘন্টা কর্ণ মৃত ব্রাহ্মণের দেহটাকে টানতে টানতে ভগবানের কাছে নিয়ে এনে বললে ঘন্টা কর্ণ এইখানে শুইয়ে দাও, দিয়ে তুমি প্রণাম করে আমি তোমার সেবা গ্রহণ করলাম, তুমি চলে যাও। বলে তাহলে প্রভু আমাকে আশীর্বাদ করবে না? তোকে আমার ভালো লেগেছে, তোর সেবায় আমি সন্তুষ্ট, সরল মনে তুই যা দিয়েছিস আমি গ্রহণ করলাম। যা, তুই যা, কানের ঘন্টা খুলে দে, খুলে দিয়ে যেখানে হরিনাম হয় হরিনাম শুন। কারণ তোর ভুল বুঝা হয়েছে ঘন্টা কর্ণ। তোর ভগবান শিব যে কৃষ্ণের নাম করছে, বিষ্ণুর নাম গাইছে, তাই তিনি বৈষ্ণব। বিষ্ণুর সেবা যিনি করে তাকে বৈষ্ণব বলে। তাই তোর গুরু ইষ্টদেব যার নাম করে তুই করবি না? ঘন্টা খুলে দে। বলে প্রভু আমি এখনই খুলে দিচ্ছি। যা, এই দেহ ত্যাগ হলে তুই গোলক বৃন্দাবনে চলে যাবি। আমার কাছে তুই চলে যাবি। এই দেহে কৃষ্ণ ভজন কর, বিষ্ণুর ভজন কর, বৈষ্ণবের ভজন কর, করার পরে দেহ ত্যাগ হলে আমার লোকে চলে যাবি। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এইবারে করুণা করো, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। ওই এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপি দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপি দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন দয়াল প্রভু কৃপা কথা পায়। ওই এমন দয়াল প্রভু কৃপা কথা পায়, এমন দয়াল প্রভু কৃপা কথা পায়। ওই এমন দয়াল প্রভু কৃপা কথা পায়। গঙ্গা যারে পদ জল ভরসিতে ধরে, গঙ্গা যারি পদ জল ভরসিতে ধরে, গঙ্গা যারে পদ জল ভরসিতে ধরে, গঙ্গা যারি পদ জল ভরসিতে ধরে। এমন এমন নিতাই চাঁদ কে বানাই ভজে। ওই নয় এমন নিতাই চাঁদ কে বানাই ভজে, এমন নিতাই চাঁদ কে বানাই ভজে। এমন নিতাই চাঁদ কে বানাই ভজে। হরি নামে অপরাধ তাদের হরি নাম, ওই হরি নামে অপরাধ তারে হরি
কোয়ে প্রাণ। ওই না তোমার স্থানে অপরাধে নাই কোজেরা। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তোমার হৃদয়ে সদা ওই না গোবিন্দ বিশ্রাম। আমি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ওই তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পদান। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। প্রতি জন্মে করিয়াছা চরণের ধূলি। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। প্রতি জন্মে করিয়াছা চরণের ধূলি। নরোত্তমে কর দয়া আপনার বলি। নরোত্তমে কর দয়া আপনার বলি। নরোত্তমে কর দয়া আপনার বলি। ওই নরোত্তমে কর দয়া আপনার বলি। এইবার 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 শুধু এইবার 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 দয়া কর দিননাথ এইবার এইবার। দয়া কর নিজ দাসে ওই চরণের আশায় রইলাম। ওই চরণের আশায় এইবার এইবার বিদায় গৌর হরি বলো। এইবার এইবার ওই চরণে ধরে দাও। এইবার এইবার বারে 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 বার এইবার এইবার। ওই বার 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 এইবার এইবার। বলো ভগবান নৃসিংহদেব কি জয় হোক। নিতাই গৌর প্রমাণ। বলো রাধা মাধব কি ঘন্টা কর্ণের হলো কি। এই জন্য এই আমরাও যেন না কানে ঘন্টা বেঁধে ফেলি, এই নিন্দুক হয়ে যায়। একজনকে পুজো করব আর একজনকে নিন্দা করব, এগুলো হচ্ছে শোনার ভুল। অনেকেই আছে এই আমরা শিবের ভক্ত নয় বাবা, যেখানে শিব পুজো টুজো হবে আমরা ওখান দিয়ে যাব না, যেখানে কালী পুজো হবে ওইখান দিয়ে যাব না, কারণ আমরা বৈষ্ণব, আমরা ওদিক দিয়ে যাব না। এগুলো তারাই ভুল বকবে যারা ঘন্টা কর্ণের মতো। ঘন্টা কর্ণের ভুল ভেঙে গেল। ভগবান কৃষ্ণের কাছে এসে ভগবান কৃষ্ণ বললেন তোর প্রভু আর আমি আলাদা নয়, এক। হর হরি এক আত্মা, হরি থেকে হর। হ্যাঁ, যেই হরি সেই হর। হর রূপে সৃষ্টিকে হরণ করতে আদেশ দেওয়া হয়েছে। আমারই মূর্তি, আমরা এক। হ্যাঁ, তার ভুল ভেঙে গেল, ঘন্টা খুলে দিল, এখন হরি ভজন করে জীবন হল। কিন্তু ভগবান কেন গেছেন বদ্রীতে মনে আছে? কেন? খোকা খোকা মনে রেখেছে সবাই। ভগবান একটা আশ্চর্য লাগছে না যে স্বয়ং ভগবান তপস্যা করতে গেছেন পুত্র পাওয়ার জন্য? অবাক হচ্ছেন না? তাহলে একবার বলুন রাধে রাধে। আচ্ছা, এবার আপনাদের শুধাই শুধাই বলি, সবার ছেলে আছে, ছেলে মেয়ে আছে, যার নাই হাত তুলুন। ওই একটা মা হাত তুলেছে, মাগো আমি থাকতে আবার দরকার। হাত তুললেন কেন? বলতে হয়তো তুমি তো আছো। তাহলে কি জানা হলো? আপনাদের ছেলে মেয়ে আছে, কিন্তু কার মতো? না না, একটা মিল তো থাকবে যে আমার ছেলেটা কার মতো।
রুক্মিণী দেবী বলছেন আমি ছেলে চাই তোমার মতো, মানে ভগবানের মতো ছেলে চাই। আমরাও তো চেয়েছি, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, কার মতো? আসলে আমরা তো কারো মতো চাই, একটা দিলেই হলো। কি এই জন্য কারোর সঙ্গে মিল, কোন দেব দেবীর সঙ্গে মিল নাই, কোন দেবতার সঙ্গে মিল নাই, কোন মহাপুরুষের সঙ্গে যা পায় সব খায়, যা মনে হয় তাই করে, যা করবে বলে তাই করে, কারো কথা শোনে না। আমরা তো ওই রকম, আমরা চেয়েছি ওই রকম, তাহলে ঝামেলা মিটে গেল, কারো কোনো দুঃখ থাকার কথা নাই, যেমন চাইছি। ভগবানের মতো ছেলে পেতে গেলে, মহাপুরুষের মতো ছেলে পেতে গেলে, সাধু সন্ন্যাসীকে পেতে গেলে তোমাকে সাধু হতে হবে। অনেক তপস্যা করতে হবে, অনেক ব্রত করতে হবে, অনেক কৃচ্ছ সাধন করতে হবে। কতদিনে হবে তার কোনো ঠিক নেই। সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিলে। একটা স্বাভাবিক কথা বলবেন, স্বাভাবিক কথা আপনারা ধরে নেন। যে যেমন সততা নিয়ে পরিশ্রম করে, সে জীবনের সাফল্যতা সেভাবেই প্রাপ্ত, ঠিক কিনা? আমি যদি লেখাপড়ায় অলস হই, বিদ্যা চর্চায় যদি আমি অনমুখ হই, তাহলে আমি কি ভালো জায়গায় যেতে পারবো? বিদ্যান না হলে পৃথিবীতে বড় পদ পাওয়া যাবে না। এই জড়জগতে যারা লেখাপড়া অনেক উঁচুতে উঠেছে, তারা বড় পদে চাকরি করে, কেমন? আর আমরা লেখাপড়া বেশি জানি না, তাই আমাদের জন্য মাটি কাটাটাই সব চাইতে। বলো তাহলে বিদ্যা যত বেশি হবে, এ পৃথিবীতে তার সম্মান বেশি, উচ্চ পদ পাবে, উচ্চ সম্পদ পাবে, সম্মান সবকিছু তার। যে যেমন আমরা অর্জন করেছি সাধনার দ্বারা, আজ আমরা সেরকম প্রাপ্তি হচ্ছে। এখনো আগামী দিনে অপেক্ষা করবে আজকের সাধনা অনুসারে, একদম। একটা ইট ভাটা জানেন? ইট ভাটা মায়েরা তো জানেন না, জানেন? ইট ভাটা, ইট বয়ে কারা? কাঁচা ইট। ওই মূর্খ কিছু ছেলে মেয়েরা ইট বয়ে খায় না, সারা দিন একবারে ভূত হয়ে যায় ইট বয়ে বয়ে। আর ম্যানেজার টেবিলে বসে লেখালেখি করে, মায়না দেওয়ার সময় এরা কম পায়, ওই যে চেয়ারে বসে তাকে গায়ে ধুলোও পড়ে না, তার মায়না বেশি। এই যারা ইট বয়ে তারা খেপে গেছে, তারা বলে আমরা এত পরিশ্রম করি, ওর মায়না অত বেশি কেন, ও তো বসে আছে। এই কথাটা ঠিক হবে? হ্যাঁ, কি নবীনদা, ঠিক হবে? এখন তো শুধু ঝান্ডা নিয়ে রাস্তায় বসে বললেই হলো। কেন মায়না বাড়বে না? কেন ওর সঙ্গে আমার সমান হবে না? বলো, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এটা পরে বলবি, আগে কথা শুন। তো সেই ইট ভাটার মালিক একদিন এই আন্দোলন শুনে নিল যে এরা ম্যানেজারের মায়নার সঙ্গে তুলনা করছে, সমান চাই। তা সেই মালিক, তার বাড়িতে সত্যনারায়ণ পূজা হল, সবাইকে ডেকেছে, ম্যানেজারকেও ডেকেছে। এইবার যারা ইট বোয়ালো, একটা নূতন হাঁড়ি কলসি, আর নূতন কলসি মা। তো মালিক বলছে, বাবা আজ আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো, একটু হোম হবে, তুই বাবা নূতন হাঁড়িতে করে বাজার থেকে ঘি নিয়ে আয়। বলে তাহলে পয়সা দেন? বলে বলতে হবে না, তুই আগে নিয়ে আয়, পয়সা পরে দিই।
বিনা পয়সায় আনতে পারবি না? তোদের এতদিন কিসের পরিচয় হলো? যা নিয়া। সে হাঁড়ি নিয়ে গিয়ে, ভাঁড় নিয়ে গিয়ে দোকানে, ও দাদা ওই মালিকের পুজো হবে, তুমি ঘি দাও তো এক ভাঁড়। সে বলে টাই করে মাথায় দিয়ে দেবো, চলে যাবে। পয়সা নিয়ে বলে পয়সা হবে নি, ঘি দাও না, একটু দাও না। তো সে দিল না। বলে ফিরে এসে বলছে মালিক বাবু কেউ দেয়নি। বলে একটা কাজ কর, ভাঁড় ভর্তি ঘি আনতে হবে না। বলে তাহলে কি করব? বলে কমসে কম ভাঁড়ে ঘিটা মাখি নিয়ে আয়। নূতন ভাঁড় তো অনেকটা ঘি খাবে, তুই মাখিয়ে নিয়ে আয়। ঘি আনতে হবে না, ঘি মাখিয়ে নিয়ে আয়, এটা পয়সা লাগবে না, যা। ও মা, যারা ইট বোয়া লোক তারা গেল গালাগালি খেয়ে খালি ভাঁড় নিয়ে চলে। বলে দূর, খালি গালাগালি করে, কেউ দেয় না, কি করে হবে? তো তখন সকলের হিংসা হচ্ছে, একবার ম্যানেজারকে পাঠা, ও তো বেশি মায়না পায়। তো মালিক তখন ম্যানেজারকেই বলল, ম্যানেজার আগে হুজুর এই ভাঁড়টা নিয়ে যাও তো, বাজারে ঘি মাখিয়ে নিয়ে চলে আসবে বিনা পয়সায়। সে বলে হুজুর এটা আমাকে প্রথমবারে বললেই আমি ঘি মাখিয়ে নিই। এরা বলে যা মার খাবি। তো সে ভাঁড় নিয়ে চলে গেল, গিয়ে দোকানদারকে বলছে দাদা কেমন আছো, ব্যবসা কেমন চলছে? কি ভালো চলছে? ভালো লাগলো। হ্যাঁ, তা তোমার কি ঘি পাওয়া যায়? সে বলে ঘি পাওয়া যায় মানে? দামি ঘি আছে, মাঝারি ঘি আছে, ছোট ঘি আছে, মানে কমা, কোনটা নেবে তুমি? দেখো মালিক আমাকে পাঠিয়েছে, পয়সার কোনো সমস্যা নেই, কিন্তু ঘি ভালো হতে হবে। বলে মালিক পাঠিয়েছে, তার মানে তো দাম বললেও কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। কি করতে হবে বলো? হ্যাঁ তুমি এক কাজ করো, ঘিটা ওজন করে দাও, দেখি ঘি যদি ভালো হয় নেব, না হলে কিন্তু নাও। সে দোকানদার একবার পক 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 করে দামি ঘি পুরো ভাঁড় ভর্তি করে দিয়েছে। বলে দেখো মালিককে দেখিয়ে বলবেন এরকম ঘি বাজারে পাওয়া যায় না। সে বলে তুই ব্যবসাদার লোক, তুই তো বলবি, আমি একবার দেখি তোর ঘিয়ের কতখানি উচ্চতা। তাই রে এ কি রে, এ যেন মনে হয় মানে কেউ মলত্যাগ করেছে। এই তুই ঠকবাজি ব্যবসা করছো? হ্যাঁ, এই তোর ঘি ব্যবসা? ঘি আমি নেবো না, ঘি ঢাল। তোর দোকানে আমি ঘি নেবো না, ঘি ঢাল। সে বলে এত ভালো ঘি। ও আপনারা ধরে ফেলেছে, এই তোর ঘি ঢাল। সে দোকানদার ঢেলে নিয়েছে। সে বলে তোর কাছে আমি ঘি নেবো না, আমি যাই। পালায় মালিকের কাছে চলে গেল, গিয়ে বলে আমি মাখি নিয়ে চলে আসছি, দেখেন কি পয়সা লাগলো, ঘি মাখানো হয়ে গেল। যারা ইট বয়ে কম পয়সা পায় তারা পেরেছিল, কেন পারে না? বুদ্ধি কম। এই যে এইখানে দরকার বিদ্যা, বুদ্ধির দরকার, না হলে কাজ হয় না। ওই ইট বইতে হবে, মাটি কাটতে হবে, রাইটার সে বসা যাবে। বলে রাধা মাধব কি? এই জন্য দুঃখ করলে হবে না, নিরাশ হলে হবে না। ওর অত সম্মান, আমার কেন নেই? ওর অত পয়সা, আমার কেন নেই? মালিক তো বিশ্বপিতা, কর্ম অনুযায়ী দেবে, তার বেশি কাউকে। তাহলে এই হলো তত্ত্ব, ভগবত তত্ত্ব। অধিকারের বেশি চাইতে যেও না, কর্ম তুমি করবে, ফল ভগবান দেবে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। চেও না, লড়াই করতে যেও না, কারোর সঙ্গে বাদাবাদি করো না, আর প্রতিযোগিতা করো না। জীবনকে এগিয়ে নিয়ে চলো, কর্মে মহান হয়ে যাও, তোমার অভাব থাকবে না। তুমি এ হাডে মুরারে হডে মুরারে মধু
মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রক্ষ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে 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 হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ নারায়ণ নিরাশ্রয় মান জগদীশ রক্ষ নিরাশ্রয় মান জগদীশ বলো হরে মুরারে ভগবান কৃষ্ণ কৃষ্ণ यहाँ की ওদিকের হলো কি